হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন। আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেটি হলো এস্তোনিয়া। আর এস্তোনিয়া কিন্তু বর্তমান প্রচুর ভিসা হচ্ছে, যেখানে ভিসার হার 98%। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে ফার্ম জবে এস্তোনিয়াতে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এস্তোনিয়া সম্পর্কে আপনি একটু জেনে নেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এস্তোনিয়ার আশেপাশে রয়েছে আপনার লিথুয়ানিয়া, লাটভিয়া, পোল্যান্ড, এসব দেশগুলো। আর এটি ছোট একটা দেশ, কিন্তু এখানে এটি নতুন সেনজেন হয়েছে। আর এস্তোনিয়া একটু স্যালারি কম, কিন্তু এখানে প্রচুর ভিসা হয়। তো স্যালারি কম হওয়াতে কি হচ্ছে, এস্তোনিয়ার যারা নাগরিক তারা বড় বড় দেশগুলোতে চলে যায়, সুইজারল্যান্ড, জার্মানি, এসব দেশে, কারণ ওইখানে স্যালারি ভালো পাওয়া যায়। তো আপনি যখন এস্তোনিয়াতে আবেদন করবেন, তো আপনার যাওয়ার সম্ভাবনা বেশি। তো আপনি কিন্তু এখানে গেলে আপনি পরে 6 মাস 1 বছর কাজ করার পরে আপনি সহজেই বড় বড় দেশগুলোতে ইউরোপে যেতে পারবেন, তখন আবার আপনি হাই স্যালারি পাবেন। তারপর স্যালারিও এত কম না, আপনি 1.5 থেকে 2 লাখ টাকা পেতে পারেন। তো এটা চমৎকার সুযোগ, যেহেতু বেসালার বেশি, আপনি এখান থেকে পরে ইজিলি মুভ করতে পারবেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার রেডি করতে হবে। তো ইউরো ফরম্যাট সিভি কিভাবে রেডি করবেন? নর্মালি আপনাকে আগে আপনার নাম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করবেন। অবশ্যই আপনার পাসপোর্ট অনুযায়ী করতে চেষ্টা করবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন, যদি লিঙ্কডইন কোনো অ্যাড্রেস থাকে অ্যাড করতে পারেন, না কোনো সমস্যা নাই। তারপর আপনি অ্যাড করবেন আপনার একটা অফিসিয়াল সুন্দর ছবি, অবশ্যই শার্ট পরা ছবি দিতে চেষ্টা করবেন। গেঞ্জি পাঞ্জাবি পরা ছবি এড়িয়ে চলতে চেষ্টা করবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি অ্যাড করতে পারেন। আর মানে আপনি কোথায় কোন কোম্পানিতে কত বছর কাজ করেছেন, কি কি স্কিল আপনি ওখানে কি কি অভিজ্ঞতা অর্জন করেছেন সেগুলো লিখবেন। তারপর অ্যাড করবেন আপনার স্কিলস অ্যাড করতে পারেন, আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা অ্যাড করতে পারেন। আর অবশ্যই এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি থাকে এটি অ্যাড করবেন। আর আপনার ভাষাগত দক্ষতা খুব ইম্পর্টেন্ট, ভাষা ইংরেজি কতটুকু জানেন সেটি অ্যাড করবেন। আর আপনি যে দেশে আবেদন করবেন, যেমন এস্তোনিয়াতে আবেদন করতে চান, তো এস্তোনিয়ান ভাষা আপনি প্রাথমিক ধারণা মানে আপনি কিছুটা জানেন সেরকম সিভিতে লিখে দিবেন, তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। এছাড়া যদি আপনার কোনো ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা থাকে সেটি অ্যাড করতে পারেন। আর যদি আপনার কাজে কোনো হবি থাকে সেটি অ্যাড করতে পারেন। তো এরকম আপনার হয়ে গেল একটা ইউরো ফরম্যাট সিভি। আর একটা কাভারটা কিভাবে রেডি করবেন? আপনি যে কাজ করেছেন বিভিন্ন কোম্পানিতে, ওখানে কত বছর কাজ করেছেন, কি কি সার্ভিস দিয়েছেন কোম্পানিতে, সেগুলো সুন্দর করে ব্যাখ্যা করবেন। আর যদি আপনি অ্যাস্ট্রেলিয়া কোম্পানিতে টিকেন, তাদেরকে কি সার্ভিস দিবেন এবং ওই কোম্পানির জন্য আপনি কি করতে পারবেন সেটি সুন্দর করে লিখবেন। আর অবশ্যই 1 পেজে কভার লেটার হয়। তো আপনার সিভি এবং কভার লেটার রেডি হয়ে গেল। তো ফার্ম ওয়ার্কার জবে নরমালি কি কাজ থাকে আপনার, মানে ফার্মিং যে টুলস গুলো থাকে সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। বিভিন্ন বিদেশে যেহেতু মানে হাতের কাজ কম করা হয়, মেশিনারি যে ইউজ করা হয় মেশিনগুলো ফার্মিং, যেমন আপনার সেচ দেওয়ার মেশিন, তারপর আপনার কিভাবে বীজ রোপণ করে মাটি কিভাবে ইয়া করতে হয়, বিভিন্ন মেশিন ইউজ করা হয়। তো সেগুলো আপনি ব্যবহার জানতে হবে। এছাড়া দেখা গেল আপনি যে ফল লাগায়, তারপর ফল পাড়ে, এগুলো কীটনাশক ছিটাতে হয়, এগুলোর ব্যবহার যদি আপনি জানেন। মেইন কথা হলো আপনার যদি শারীরিক ফিটনেস থাকে এবং আপনি যদি ইংরেজি ভাষা ভালো জানেন, আপনি এখানে আবেদন করতে পারবেন। আর যাদের বয়স 18 থেকে 55, তারা যে কোনো মানে যেখানে থাকেন না কেন, লেখাপড়া কোনো সমস্যা নেই, আপনি এই জবগুলোতে আবেদন করতে পারবেন। তো ফার্ম জবের মধ্যে যারা কৃষি ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারেন, তাদের বড় বড় পোস্ট রয়েছে। তো এখানে আপনি ম্যানেজার হিসেবে বা ডিরেক্টর হিসেবে বা সুপারভাইজার হিসেবে আবেদন করতে পারেন। এগুলোতে স্যালারি খুবই হাই থাকে। আর লেবার পোস্টে নর্মালি আপনার স্যালারি 1 থেকে 2 লাখ, আপনি ওভার টাইম সহ 2.5 লাখ টাকা পেতে পারেন, এরকম স্যালারি থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন এখানে আপনার কি কি কাজ থাকবে। তো তারপর আপনি কোম্পানিতে কি কি সুবিধা পাবেন? কোম্পানি থেকে আপনার থাকা খাওয়া, এই বড় বড় যে ফার্ম হাউস গুলো রয়েছে ইউরোপে, তারা কিন্তু আপনাকে থাকা খাওয়া এগুলো প্রোভাইড করে থাকে। তো অতিরিক্ত শীত পড়ে থাকে, তো আপনার যে হিটারের ব্যবস্থা করা আছে। এছাড়া আপনি যদি আপনার অবশ্যই শীত গরম এগুলোতে কাজ করা মানে মানসিকতা থাকতে হবে। আর বারবার যে মানে বসতে হয় উঠতে হয়, এই ধরনের কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে। মেইন হলো আপনার শারীরিক ফিটনেস খুবই ইম্পর্টেন্ট, যেহেতু ফার্ম ওয়ার্কার কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে কোম্পানিগুলোতে আরো পাবেন আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স। এছাড়া আপনি আরো যে বেনিফিট গুলো পাবেন, এই আপনার বিভিন্ন শপিং মলে শপ করতে যান, সেখানে আপনার বিরাট একটা ছাড় পাবেন। এছাড়া আপনার এখানে কাজ করতে হয় সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে
প্রতিদিন 8 ঘন্টা করে আপনি কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। এই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। যদি আপনি ধরেন ঘন্টায় 10 ইউরো করে পান, ওভারটাইমে আপনি কাজ করলে পাবেন 20 ইউরো করে, মানে আপনার স্যালারি ডাবল হয়ে যায়। আর আপনি বছরে 4 উইকস মানে 28 দিনের ছুটি পাবেন। তো 28 দিনের ছুটি আপনি যদি দেশে আসেন, আপনি কিন্তু রিটার্ন টিকিট পাবেন। এটা চমৎকার সুযোগ রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি ফার্মিং জব দিয়ে ইন্টারেস্টেড এস্তোনিয়াতে যাবেন, ভিসার হার খুবই ভালো, 98%। যারা এগুলো বিশ্বাস করেন, আপনি গুগলে সার্চ করেন, পেয়ে যাবেন যে এস্তোনিয়াতে ভিসার হার কত। তো যদি আপনি ইয়া করতে চান, তো আপনার একটা ইউরো ফরম্যাট সিভি এবং কার্ডটা রেডি করে আজই আবেদন করে ফেলুন। আর আবেদন কোথায় করবেন, আমি সেই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক করে দেখে নেবেন। আপনারা অনেকে কি করে, আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে চিনেন না, তো এখানে গিয়ে আমি সরাসরি লিঙ্ক দিয়ে রাখি, ওই লিঙ্কে আপনি ঢুকে ওই কোম্পানির বা এজেন্সির ইমেল কালেকশন করবেন, করে আপনার সিভি এবং কভারটি ওই ইমেলে পাঠিয়ে দিবেন। অনেক সময় তাদের কি থাকে, অনলাইন ফর্ম থাকে, ইচ্ছা করলে আপনি সেই অনলাইন ফর্মটিও ফিল আপ করতে পারেন। তো এগুলো আপনি যদি নিজে নিজে করতে চান, এগুলো শিখে ফেলে আপনার মোবাইল থেকেই করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তো যদি আপনার কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারই কাজে লাগবে, কারণ আমি রেগুলার আপডেটের যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি, যেন আপনারা নিজে নিজে আবেদন করে যেতে পারেন। আর যদি আপনি আরো কিছু জানতে চান, তো কমেন্টস করতে পারেন, আমি কিন্তু সময় পেলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে। আর আপনারা কিভাবে এই সিভি গুলো পাঠাবেন, কার্ড গুলো পাঠাবেন, সেগুলো কিন্তু আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিয়ে থাকি, আপনারা চেক করে দেখে নেবেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।